আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি অটোরিকশার চার্জার রয়েছে, আর চার্জারটি হলো 48 ভোল্ট। তো আজ আমরা এই 48 ভোল্ট চার্জারটাকে মডিফাই করে 12 ভোল্ট অথবা 24 ভোল্টের কিন্তু আমরা ব্যাটারি চার্জ দিতে পারবো। তো বন্ধুরা, এই চার্জারটির যে পাওয়ার সাইডটি রয়েছে, তো পাওয়ার সাইডটি কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এখানে একটি যে 8 পিনের আইসি থাকে, আইসিটা হলো 3842। তো এই আইসিটা কিন্তু বাস্ট হয়ে গেছে। আর আইসির বিপরীত পাশে যদি আমরা দেখি কিছু কম্পোনেন্ট, এখানে কিন্তু কিছু রেজিস্ট্যান্স বা ক্যাপাসিটার ছিল, এগুলো কিন্তু পড়ে গেছে। তো যার কারণে এই চার্জারের যে অরিজিনাল পাওয়ারটি, এই পাওয়ারটি কিন্তু নষ্ট হয়ে গেছে। আর আমরা এখন এই পাওয়ার সাইটে আমরা দেখব যে মসফেটটি থাকে যে 20N60, তো এই মসফেটটি শর্ট আছে কিনা। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারা এই ধরনের যে কোনো বাতিল চার্জার দিয়ে কিন্তু 12 ভোল্টের চার্জার এবং 24 ভোল্টের চার্জার তৈরি করতে পারবেন। অর্থাৎ 12 ভোল্টের ব্যাটারিও চার্জ দিতে পারবেন এবং দুটি 12 ভোল্ট সিরিজ করে 24 ভোল্ট বানিয়েও কিন্তু আপনারা এই চার্জারটা দিয়ে চার্জ দিতে পারবেন ব্যাটারিতে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমরা সর্বপ্রথম এই চার্জারের যে পাওয়ার সাইডটি আছে, এই পাওয়ার সাইডের মেইন ক্যাপাসিটারে আমরা শর্ট পরিমাপ করে দেখব। যদি এই সাইডে কোনো শর্ট না পাই, তাহলে আমরা এখানে যে 20N60 মসফেটটি আছে, তো এই মসফেটটি আমরা শর্ট আছে কিনা এটি টেস্ট করব। তো আমরা এখানে মাল্টিমিটারে ডায়োড মোডে রেখেছি। তো এখন আমরা পাওয়ার সাইডে যে মেইন ক্যাপাসিটারটি আছে, তো এই মেইন ক্যাপাসিটারে আমরা শর্টটি দেখে নেব। তো মেইন ক্যাপাসিটারে কিন্তু এখানে আমরা কোনো শর্ট পাচ্ছি না। তো এখানে যে 20N60 একটি মসফেট আছে, তো এই মসফেটের আমরা দেখব। তো মসফেটের এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 00 রিডিং দেখাচ্ছে মাল্টিমিটারে। তো এই মসফেটটি শর্ট আছে। তো আমরা এই সার্কিট থেকে এখানে যে এই মসফেটটি খুলে ফেলবো। আর এখানে যে আমরা 8 পিনের যে আইসিটি দেখতে পাচ্ছি ফেটে গেছে, তো এই আইসি এবং এই মসফেটটি আমরা এই পাওয়ার সাইড থেকে খুলে ফেলবো। আর বন্ধুরা, এই সাইডে যে আউটপুট একটি ডায়োড থাকে, তো এখানে যে একটি আউটপুট ডায়োড আছে, তো আমাদের এই আউটপুট ডায়োডটি শর্ট আছে কিনা এটি টেস্ট করে নিতে হবে। তো এটি টেস্ট করার জন্য আমরা আউটপুট সাইডে যে একটি ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটারে এখানে আমরা দেখব যে শর্ট আছে কিনা। যদি শর্ট থাকে, তাহলে আমাদের বুঝতে হবে ডায়োডটি নষ্ট হয়ে গেছে। তো মাল্টিমিটারটি আমরা ডায়োড মোডে রেখেছি। তো আমরা এখন আউটপুট সাইডের যে ক্যাপাসিটার আছে, তো আমরা ক্যাপাসিটারে আমরা মাল্টিমিটার ধরে দেখব যে শর্ট আছে কিনা। তো আমরা মাল্টিমিটার ধরার পর ওখানে দেখতে পাচ্ছি 310 দেখাচ্ছে। তো তার মানে কিন্তু এখানে শর্টটি নাই। শর্ট থাকলে ওখানে 100 কম থাকতো। যদি হাফ শর্ট থাকতো তাহলেও কিন্তু 100 কম থাকতো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 300 মানে স্বাভাবিক আছে। তো এখানে কোনো শর্ট নাই। তো এখানে আউটপুট ডায়োডটি আমরা দেখব। ডায়োডটি যদি শর্ট থাকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি আউটপুট ডায়োডটি শর্ট নাই। তো বন্ধুরা, আমরা আউটপুট সাইডে কোনো শর্ট পাই নাই। তো আমরা কিন্তু পাওয়ার সাইডে দেখলাম যে মসফেটের এখানে শর্টটি আছে। তো আমরা এই মসফেট এবং এখানে যে একটি 8 লেগের আইসি দেখলাম 3842, তো এটা ফেটে যাওয়ার কারণে নাম্বারটি দেখা যাচ্ছে না। তো এই আইসিটি এখানে 3042ই থাকে। তো আমরা এগুলো খুলে ফেলবো বোর্ড থেকে। তো আমরা সার্কিট থেকে এখানে মসফেটটি খুলে নিয়েছি। আর এখানে যে আমরা আইসিটি দেখতে পারলাম, তো আমরা এই আইসিটাও এখান থেকে উঠিয়ে ফেলবো। তো যে কম্পোনেন্টস আমরা পাওয়ার সাইডে পুরা দেখব, তো সেই কম্পোনেন্টস আমরা এখান থেকে উঠে ফেলে দেব। তো এখানে আমরা যে আইসিগুলো পুরা দেখব, তো প্রত্যেকটা আইসি কিন্তু এখান থেকে উঠে ফেলে দিতে হবে। তো আমরা এই সার্কিটের পাওয়ার সাইডের যে আইসিগুলো পড়েছিল, তো সব আইসি আমরা এখান থেকে তুলে ফেলেছি। তো এখানে যে একটি সপার দেখতে পাচ্ছি আমরা, এই সপারের যদি কোনো কানেকশন আমরা লুজ কন্ট্যাক্ট দেখতে পাই, তাহলে কিন্তু সেই লুজগুলো আমাদের সুন্দর করে ঝালাইটি দিয়ে দিতে হবে। কারণ লুজ কন্ট্যাক্ট থাকলে কিন্তু দেখা যাবে যে এই চার্জারগুলো বেশি দিন টিকবে না, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো অবশ্যই আপনারা লুজ কানেকশনগুলো কিন্তু সার্কিটে থাকলে সেই লুজগুলো সুন্দর করে মেরে দিবেন। তো বন্ধুরা, আমাদের এখন এই সাইডে পাওয়ার সাইডের যে কম্পোনেন্টসগুলো শর্ট ছিল, তো এগুলো খুলেছি। তো এখন আমরা এই পাওয়ার সাইডে একটি কেএলওয়াই বোর্ড লাগাবো। তো এই কেএলওয়াই বোর্ডটি হলো, আপনারা কিন্তু 180 ওয়াট নেবেন। তো এখানে কেএলওয়াই 180 ওয়াট, আর এটা হলো অরিজিনাল MK29C। তো এই কেএলওয়াইটি আমি যে চার্জারে ব্যবহার করেছি, তো এই চার্জারগুলো কিন্তু খুব সুন্দর টেকসই হয়েছে। তো আপনারা কিন্তু আমি সাজেস্ট করবো 180 ওয়াটের কেএলওয়াই লাগাবেন MKর। তো আমরা এখানে কেএলওয়াইতে দেখতে পাচ্ছি 3টি ওয়্যার। তো আমরা এখানে মাত্র 2টি ওয়্যার ব্যবহার করব।
তো এখানে যে নীল ওয়্যারটি দেখতে পাচ্ছেন, তো এই ওয়্যারটি আমাদের এই চার্জারের ক্ষেত্রে আমরা লাগাবো না, কারণ আমরা শুধু এই লাল এবং কালো এই দুটি ওয়্যারই এখানে লাগাবো। তো আমরা এই নীল ওয়্যারটি এখান থেকে কেটে ফেলে দেব। তো আমরা এখান থেকে নীল ওয়্যারটি কেটে নিয়েছি। তো জাস্ট শুধু আমরা নেগেটিভ এবং পজিটিভ দুটি ওয়্যারই রেখে দিয়েছি। তো আমরা সার্কিটের এখানে পাওয়ার সাইডে যে মেইন ক্যাপাসিটারটি দেখতে পাচ্ছি, তো ক্যাপাসিটার এখানে যে নেগেটিভ আছে, তো আমরা কেএলওয়ের এই নেগেটিভটি আমরা এই ক্যাপাসিটারের এই নেগেটিভের সাথে লাগাবো। আর এখানে যে আমরা যে মসফেটটি ছিল 20N60, তো এই মসফেটের যে মিডিল পিনটি থাকে, তো এই মিডিল পিনের সাথে কেএলওয়ের যে এই লাল ওয়্যারটি, তো এই লাল ওয়্যারটি কিন্তু এখানে এই মিডিল পিনের সাথে লাগাতে হবে। তো বন্ধুরা আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবো নেগেটিভ থেকে কিন্তু একটি ভোল্টেজ এই 20N60 এই প্রথম লেগে ইনপুট হয়েছে। তো এখানে একটি রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি, রেজিস্ট্যান্সটি হলো 1 ohms। তো এই রেজিস্ট্যান্সটি নষ্ট হয়ে গেছে। তো আমরা একটি 1 ohms রেজিস্ট্যান্স এই নেগেটিভ সাপ্লাইয়ের এখান থেকে এখানে ইনপুট করব, আর আমরা তারপরে আমরা এই নেগেটিভটি এখানে কানেকশন করব, অর্থাৎ নেগেটিভের সাথে আমরা একটি 1 ohms কিংবা 2.2 ohms এর রেজিস্ট্যান্স আমরা এখানে লাগাবো 2 ওয়াট। তারপরে আমরা নেগেটিভটি দেব, তাহলে আমাদের এই কেএলওয়াই বোর্ডটি গরম হবে না। তো বন্ধুরা আমি এখানে একটি 2 ওয়াটের 2.2 ohms এর একটি রেজিস্ট্যান্স নিয়েছি। এখন আমরা এখানে যে নেগেটিভ সাপ্লাই থেকে একটি রেজিস্ট্যান্স এখানে 20N60 মসফেটে ইনপুট হয়েছিল প্রথম লেগে, তো এই রেজিস্ট্যান্সটি কিন্তু পুড়ে গেছে। তো আমরা এই রেজিস্ট্যান্স লাগাবো, রেজিস্ট্যান্স লাগালে আমাদের কেএলওয়াই বোর্ডটি হিট হবে না। তো আমরা এই রেজিস্ট্যান্সটি খুলে আমরা 2.2 ohms 2 ওয়াটের রেজিস্ট্যান্স একটি লাগিয়ে নেব। তো আমরা এখানে নেগেটিভ সাপ্লাই থেকে রেজিস্ট্যান্স লাগিয়ে নিয়েছি, আর এখানে আমরা 20N60 প্রথম লেগে লাগাবো হলো নেগেটিভ, আর তারপরে আমরা পজিটিভ লাগাবো এই কেএলওয়াই বোর্ডের। তো আমরা কেএলওয়াই বোর্ডটি লাগানোর পর হিটসিনের সাথে আমরা এখানকার যে মসফেট আছে, তো এই মসফেটটি লাগাবো। তো এটা আমরা লাগাবো হলো এই সার্কিটটি টেস্ট করার পরে। তো আমরা সর্বপ্রথম এখন কেএলওয়াই বোর্ডটি আমরা এই মাদারবোর্ডের পাওয়ার সাইডের সাথে ইনপুট করব, অর্থাৎ কানেকশন করব। কানেকশন করার পর আমরা আউটপুট সাপ্লাই দেখব, যে যখন আউটপুট সাপ্লাইটি আমরা পাবো তখন আমরা এই কেএলওয়াই বোর্ডের যে এখানে মসফেটটি আছে, তো এই মসফেটটি আমরা হিটসিনের সাথে লাগিয়ে দেব, তাহলে কিন্তু কেএলওয়াই বোর্ডটি হিট হবে না আর নষ্ট হবে না। তো আমরা এখানে কেএলওয়াই বোর্ডটি লাগিয়ে নিয়েছি। তো এখানে যে 20N60 একটি মসফেট ছিল, এই মসফেটের আমরা প্রথম লেগে নেগেটিভ লাগাইছি, আর তারপরে আমরা পজিটিভ। তো আপনারা যদি এখানে নেগেটিভ লাইন না পান, তাহলে সরাসরি ক্যাপাসিটারের নেগেটিভটি লাগাই দিলে কিন্তু হবে। তো আমি সাজেস্ট করব নেগেটিভে সরাসরি না লাগাই আপনারা একটি রেজিস্ট্যান্স ব্যবহার করবেন। তো রেজিস্ট্যান্স ব্যবহার করলে কেএলওয়াই বোর্ডে আপনার এম্পিয়ার একটু কম ঢুকবে, আর এই কেএলওয়াই বোর্ডের যে মসফেটটি আছে এটি হিট হবে না, এবং চার্জারটি খুব বেশি দিন লাস্টিং করবে। তো বন্ধুরা আমরা এখানে কেএলওয়াই সার্কিটটি লাগিয়ে নিয়েছি। তো এখন আমরা পাওয়ার সাইডে একটি এক্সট্রা এসি কর্ড লাগিয়ে আমরা ভোল্টেজ ইনপুট করব। তো বন্ধুরা আমরা পাওয়ার সাইডের সাথে এসি কর্ড লাগিয়ে নিয়েছি। তো এখন আমরা এই এসি কর্ডটি সিরিজ লাইন ইনপুট করব, আর ইনপুট করার পর আমরা এখানে যে ইন্ডিকেটর বাল্ব দেখতে পাচ্ছি, তো এই বাল্বে আমরা ফলো করব। যদি আমরা এখানে দেখতে পাই বাল্বে ইন্ডিকেটরটি জ্বলছে, তাহলে বুঝতে পারবো আমরা পাওয়ার সাইড থেকে কিন্তু ভোল্টেজ আউটপুট হচ্ছে। কেএলওয়াই বোর্ডটি লাগানোর পর এখানে আমরা একটি ভিআর দেখতে পাচ্ছি, আর কেএলওয়াই বোর্ডটি লাগানোর পরেই কিন্তু ভিআরটি এখানে কমাই দিতে হবে। তো এখানে আমরা একদম লো করে নিলাম, যাতে করে আউটপুট হাই না হয়ে যায়। তো এখন আমরা এই অবস্থাতে এখানে পাওয়ারটি ইনপুট করে দেব সার্কিটের। তো আমরা এই সাইডে রেখে আমরা সার্কিটের এসি লাইনটি সিরিজ লাইন ইনপুট করব, আর ইনপুট করার পর আমরা এখানে ইন্ডিকেটরটি দেখব। তো আমরা এসি লাইনে ইনপুট করে দেওয়ার সাথে সাথে কিন্তু ওখানে লাল এবং হলুদ দুটি ইন্ডিকেটর বাল্ব জ্বলে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে লাল এবং হলুদ দুটি ইন্ডিকেটর বাল্ব জ্বলে গেছে। তো এখন আমরা সার্কিটটি থেকে এসি লাইনটি খুলে দিয়েছি। তো আমরা ওই দিকে করে আমরা আউটপুট ভোল্টেজ পরিমাপ করে দেখব যে আউটপুট কত ভোল্টেজ বের হচ্ছে। তো আমরা সার্কিটটি আবারও এসি লাইন ইনপুট করব, আর তার আগে আমরা মাল্টিমিটারটি ডিসি মোডে রেখে দেব। তো আমরা ডিসি ভোল্টেজ যেহেতু বের হবে ওই সাইড দিয়ে, তো আমরা ডিসি মোডে করে নিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ এবং পজিটিভ দুটি ওয়্যার থাকে। তো এই ওয়্যার দুটি যখন আমরা ব্যাটারিতে লাগাবো তখন এখান দিয়ে কিন্তু ভোল্টেজ বের হবে, কারণ এই সার্কিটের ক্ষেত্রে আমরা এখানে একটি মসফেট দেখতে পাচ্ছি। তো এই মসফেটটি হলো এই যে এই মসফেটটি, তো আউটপুটে আছে এই মসফেটটি লাগানো থাকলে কিন্তু এখানে যে আউটপুট
সকেট লাগানো থাকে, তো এখানে নেগেটিভ ভোল্টেজ পাবো কিন্তু পজিটিভ ভোল্টেজ আমরা পাবো না। তো আমরা কি করব, সর্বপ্রথম এখানে যে একটি মেইন ফিল্টার আছে, তো এই মেইন ফিল্টারে আমরা ভোল্টেজ দেখব। তো এখানে মাল্টিমিটার ধরে আমরা মেইন ফিল্টারের ভোল্টেজটি দেখব যে কত ভোল্টেজ বের হচ্ছে, তাহলে আমরা বুঝতে পারবো আউটপুট মেইন কত ভোল্টেজ আউটপুট হচ্ছে। তো আমরা আবারও এসি লাইন ইনপুট করে দিলাম। তো এসি লাইন ইনপুট করে দেওয়ার পর আমরা নেগেটিভ প্রুফটি মাল্টিমিটারের আমরা মেইন যে ক্যাপাসিটার আছে নেগেটিভের সাথে লাগালাম। এখানে পজিটিভ ধরলাম, ধরার পর আমরা এখানে দেখতে পাচ্ছি 53 ভোল্ট কিন্তু আউটপুট দেখাচ্ছে। তো এই অবস্থাতে যদি আমরা 12 ভোল্টের কোনো ব্যাটারি চার্জ দেই তাহলে কিন্তু আমাদের ব্যাটারিটি চার্জ হবে না, আর এখানে যে কুলিং ফ্যানটি আছে এই ফ্যানটি ঘুরবে না। 48 ভোল্ট হলে তারপরে ব্যাটারিটি চার্জ ধরবে এই অবস্থাতে থাকলে। তো আমরা যেহেতু এক ব্যাটারি এবং দুইটি ব্যাটারি চার্জার বানাবো, তার জন্য আমাদের আউটপুটে একটু মডিফাই করতে হবে। তো আমরা পাওয়ারটি খুলে দিয়েছি। তো এখানে আমরা মডিফাই করব হচ্ছে আউটপুট লাইনটি। এখন তো পাওয়ার সাইড তো আমরা এখানে কিউএলআই বোর্ডটি লাগিয়ে আমরা পাওয়ার সাইডটি রেডি করে ফেলেছি। আর এখন আমাদের আউটপুটে একটু কাজ আছে। আউটপুটে এই কাজটি করলেই কিন্তু আমরা 12 ভোল্টের ব্যাটারি দুটা আমরা চার্জ দিতে পারি, এবং 12 ভোল্ট সিরিজ করে আমরা 24 ভোল্ট বানিয়েও কিন্তু ব্যাটারি চার্জ দিতে পারি। তো বন্ধুরা, এখানে আমরা আউটপুট যে একটি ডায়োড দেখতে পাচ্ছি, তো এই ডায়োডের একটি লেগ কিন্তু এই যে প্রথম লেগের পরের লেগ এখানে চিহ্ন দেওয়া আছে, এটি হলো ইনপুট। ডায়োড চিহ্ন যেটি থাকে, ডায়োড মোডের যে চিহ্নটি থাকে ওটি পজিটিভ। তো এই সাইডে ভোল্টেজটি ইনপুট হবে, যেখানে যে একটি মাঝখানে দাগ দেখা যাচ্ছে, তো এই সাইডে ভোল্টেজ ইনপুট হবে, আর ওই সাইডে যে পজিটিভ চিহ্ন থাকে ডায়োডের, তখন দিয়ে আউটপুট হয়ে কিন্তু মেইন ক্যাপাসিটারে ইনপুট হবে। তো আমরা প্রথম লেগে দেখতে পারছি এখানে এই সপার থেকে ডাইরেক্ট কিন্তু এই ডায়োডে ইনপুট হয়েছে। তো আমরা কি করব, এখানে যে সপার থেকে ডাইরেক্ট এখানে ইনপুট হয়েছে লাইনটা, তো আমরা এখান থেকে কেটে দেব। এখানে তো বন্ধুরা, আমরা এখন এই সপারে যে এখানে 48 ভোল্টের লাইনটি থাকে ডায়োড ইনপুট হয়েছে, তো আমরা এই ডায়োডের প্রথম লেগের যে এখানে সপার থেকে সরাসরি এখানে ইনপুট হয়েছে, তো আমরা এই সরাসরি এই ডায়োডের এই প্রান্ত থেকে লাইনটি ডিসকানেক্ট করে দেব। তো এখান থেকে আমরা কেটে নেব এই লাইনটি। কাটার পরে আমরা এই সাইডে যে একটি এখানে দেখতে পাচ্ছি আমরা যে এই ভোল্টেজটি, এটা তো হলো পজিটিভ 48 ভোল্ট, তারপরে কিন্তু নেগেটিভ, তারপরে এটা হলো পজিটিভ, তারপরে এটাও নেগেটিভ। তো এখানে নেগেটিভের সাথে যে কানেকশনগুলো থাকবে, তো এটা তো নেগেটিভই, আর পজিটিভ মূলত এইটা এবং এইটা লাস্টে দুইটা পজিটিভ বের হয়েছে, এবং এখানে দুইটা কিন্তু কয়েল করে দুইটা নেগেটিভ। তো এই সাইডে যে একটি পজিটিভ ভোল্টেজ বের হয়ে এই সাইডে একটি ডায়োড আছে, এই যে ছোট্ট ডায়োড দিয়ে, এই ছোটো ডায়োডের এই পাশে কিন্তু একটি সপারের পজিটিভ ভোল্টেজ ইনপুট হয়েছে, এখানে 24 ভোল্ট ইনপুট হয়েছে। তো আমরা এখান থেকে সরাসরি একটি তার নিয়ে এসে আমরা এখানে যে কেটে দেব, কেটে দিয়ে আমরা এখানে লাগাবো। তো আমরা ভালো করে কিন্তু এই ডায়োডের এখানে সুন্দর করে কেটে দেব। তো এই লাইনটি ডিসকানেক্ট করে দিয়েছি। এখন আমরা এখানে যে ছোটো একটি ডায়োডের এখানে পজিটিভ ভোল্টেজ 24 ভোল্টেজ ইনপুট হয়েছে, তো এখান থেকে আমরা একটি ওয়্যার নিয়ে এসে ডায়োডের এখানে লাগিয়ে দেব। তো আমি এখানে একটি ওয়্যার নিয়ে নিয়েছি। তো ওয়্যারটি আমরা এখানে যে পজিটিভ ভোল্টেজ, তো এখান থেকে লাগিয়ে আমরা সরাসরি এখানে ডায়োডের যে ইনপুট লাইন থাকে, ডায়োডের যে ইনপুট লাইনের সাথে আমরা এখানে লাগিয়ে দিলাম। তো বন্ধুরা, আমরা কিন্তু এখানে সপারের এখানে 24 ভোল্টের লাইন থেকে একটি ওয়্যার নিয়ে এসে আমরা এখানে সরাসরি ডায়োডের এই প্রান্তের যে একটি লেগ থাকে, তো এই প্রথম এই প্রান্তের লেগের সাথে আমরা লাগিয়ে নিয়েছি, অর্থাৎ ডায়োডের ইনপুট লাইনের সাথে। তো অবশ্যই এখানে ভালো মানের একটি ওয়্যার দিতে হবে, তামার ওয়্যার। তো লাগিয়ে নিয়েছি। তো এখন আমরা এই সার্কিটটিতে এসি লাইন ইনপুট করব, অর্থাৎ এই সার্কিটে আমরা এসি লাইন ইনপুট করে দিয়ে আমরা আউটপুট ভোল্টেজ দেখব যে মেইন ক্যাপাসিটারে এখন কত ভোল্টেজ দেখায়। তখন আমরা কিন্তু এই মেইন ক্যাপাসিটারে ভোল্টেজ দেখতে পেলাম 53 ভোল্ট দেখালো। তো আমরা চার্জারের এসি লাইনটি এখন ইনপুট করে দেব। তো চার্জারের এসি লাইনটি ইনপুট করে দিয়েছি, দেওয়ার পর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিচে কিন্তু এলইডি বাল্বটি জ্বলছে লাল এবং হলুদ, তো এখানে দেখা যাচ্ছে। তো আমরা মাল্টিমিটারটি ডিসি মোডে রেখেছি, রাখার পর আমরা এখন নেগেটিভে নেগেটিভ আর এই সাইডে পজিটিভে ধরলাম ক্যাপাসিটারের।
তো ধরার পর এখানে আমরা দেখতে পাচ্ছি 13 ভোল্টেজ দেখাচ্ছে। তো আমরা কেএলওয়াই বোর্ডের যে ভিআরটি ঘুরাইয়া ভোল্টেজটা একদম জিরো করে ফেলেছি, তার কারণে এখানে 13 ভোল্টেজ দেখাচ্ছে। তো আমরা ভিআরটি একটু বাড়াই দিলে এখানে কিন্তু অটোমেটিক ভোল্টেজটি বেড়ে যাবে। তো বন্ধুরা আমরা এখানে সার্কিটের আউটপুট জ্যাকের সাথে এখানে দুটি ক্লিপ লাগিয়ে নিয়েছি ব্যাটারি চার্জ দেওয়ার জন্য। তো আমরা এখন কেএলওয়াই বোর্ডটি হিটসিনের সাথে বসাবো। তো এখানে যে মসফেটের হিটসিনটি ছিল, তো এই মসফেটের হিটসিনের সাথে আমরা এখন এখানে একটি এই ধরনের সেপারেটর দিয়ে কিন্তু বসাতে হবে। তা না হলে এই হিটসিনের সাথে কিন্তু এই ট্রানজিস্টরের অর্থাৎ এই মসফেটের এই হিটসিন যদি লেগে যায় তাহলে কেএলওয়াই বোর্ডটি নষ্ট হয়ে যাবে। তো আমরা এই বোর্ডের সাথে এই কেএলওয়াই বোর্ডটি হিটসিনের সাথে সুন্দর করে লাগিয়ে নেব। লাগানোর পর আমরা বোর্ডের সাথে সেট আপ করবো। তো বন্ধুরা আমরা এখানে কেএলওয়াই বোর্ডটি হিটসিনের সাথে বসিয়ে নিয়েছি। আর এখানে আমরা আউটপুট দুটি এখানে ক্লিপ লাগিয়ে নিয়েছি, নেগেটিভ এবং পজিটিভ। তো এখন আমরা নেগেটিভ এবং পজিটিভ এই লাইন দুইটি আমরা এখানে একটি 12 ভোল্টের ব্যাটারি নিয়েছি 120 এম্পিয়ারের। তো এই ব্যাটারিটি আমরা এখানে নেগেটিভ এবং পজিটিভের সাথে এই চার্জারের আউটপুট লাইনটি লাগাবো। লাগানোর পর আমরা এখানে চার্জারের এসি লাইনটি আমরা সিরিজে 100 ওয়াটে লাগাবো, অর্থাৎ সিরিজে 100 ওয়াটে আমরা এই এসি লাইনে ইনপুট করব। তারপরে আমরা চার্জিংয়ে লাগানোর পর দেখব যে এখানে ফ্যানটি ঘোরে কিনা, আর এখানে যে হলুদ সিগন্যালটি, এই চার্জারের হলুদ সিগন্যালটি অফ হয়ে যাবে এবং লাল ইন্ডিকেটরটি জ্বলবে যখন ব্যাটারিটি চার্জ হবে। তো আমরা এখানে নেগেটিভ এবং পজিটিভ দুটি ওয়্যার এখানে লাগিয়ে নিয়েছি আউটপুট সকেটের। এখন এসি লাইনটি ইনপুট করব সিরিজ লাইনের সাথে। তো সিরিজ লাইন অবশ্যই 100 ওয়াট বাল্বের সাথে ইনপুট করতে হবে, 100 ওয়াট লাইন থাকতে হবে। তো আমরা এখন 100 ওয়াট ল্যাম্পের সাথে কানেকশন করে দিয়েছি সিরিজ লাইনটি। তো এখন আমরা এসি লাইনটি ইনপুট করে দেব। তো সিরিজ লাইনের সাথে ইনপুট করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি চার্জারে কিন্তু দুটি ইন্ডিকেটরই জ্বলছে। তো যেহেতু ওই পাশে করা আছে ওখানে কিন্তু হলুদ এবং লাল দুইটাই জ্বলছে। তো যখন ব্যাটারিটি চার্জ ধরবে তখন কিন্তু কুলিং ফ্যানটি ঘুরবে এবং হলুদ ইন্ডিকেটরটি অফ হয়ে কিন্তু লাল ইন্ডিকেটরটি জ্বলবে। তো আমরা দেখতে পারলাম এসি লাইনে ইনপুট করার পরেও কুলিং ফ্যানটি ঘুরছে না এবং এখানে চার্জিংটি ধরে নাই, হলুদ ইন্ডিকেটরটিও কিন্তু জ্বলছে। তো বন্ধুরা আমরা এখানে যে কেএলওয়াই বোর্ডের ভিআরটি জিরো করে রেখেছিলাম, তো এখন আমাদের কেএলওয়াই বোর্ডের এই ভিআরটি হালকা পরিমাণ বাড়াইতে হবে। যখনই দেখতে হবে যে এখানে কুলিং ফ্যানটি ঘুরে গেছে তখন কিন্তু সাথে সাথে ভিআরটি ঘোরানো অফ করতে হবে। আর সিরিজ লাইনে খেয়াল করতে হবে যে সিরিজ লাইনের 100 ওয়াট বাল্ব কিন্তু একদম মিট করে হালকা জ্বলবে। যেমন সিরিজ লাইনে যখন তাতাল আমরা লোড দেই 100 ওয়াটে, তাতাল লোডের যতটুকু জ্বলে ততটুকু কিন্তু ব্যাটারির যখন চার্জ হবে তখন জ্বলবে আর এই কুলিং ফ্যানটি ঘুরবে। যদি সিরিজ লাইনের ল্যাম্প একটু বেশি জ্বলে তাহলে কিন্তু আপনারা এই কেএলওয়াই বোর্ডটি লাগালে বেশি দিন টিকবে না। আমরা এখন এখানে কেএলওয়াই বোর্ডের যে ভিআরটি আছে এটি হালকা করে ঘোরাবো। এখানে কিন্তু এসি লাইন ইনপুট করা আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিকেটর বাল্ব জ্বলছে কিন্তু কুলিং ফ্যানটি কিন্তু ঘুরছে না। তো এখন আমরা হালকা পরিমাণে এটি ঘুরাই দেব, ভোল্টেজটি বাড়াবো। তো আমরা এই যে ঘোরানোর সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কুলিং ফ্যানটি কিন্তু অটোমেটিক জ্বলে গেছে আর ওখানে চার্জিংটি ধরছে। দেখেন এখানে কিন্তু কুলিং ফ্যানটি ঘুরতেছে এখন। তো আমরা চার্জিং এসি লাইনটি খুলে দিয়েছি। খুলে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি আমরা কুলিং ফ্যানটি কিন্তু অফ হয়ে গেছে। তো এখন আমরা আবারও এসি লাইন ইনপুট করব। তো ইনপুট করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কুলিং ফ্যানটি ঘুরছে। তো এখন আমি আমার সিরিজ লাইনের ল্যাম্পটি দেখাবো যে কতটুকু পরিমাণ জ্বলতেছে। তো আমার ঘরে লাইট দেওয়া আছে যার কারণে কিন্তু একটু বোঝা যাচ্ছে না। ওখানে আমার দুইটি ল্যাম্প জ্বালানো আছে, লাগানো আছে দুটি ল্যাম্প, একটি 200 ওয়াট আর ওই পাশেরটা হলো 100 ওয়াট। তো 100 ওয়াটটি দেখতে পাচ্ছেন কিন্তু বেশি একটা জ্বলছে না, যতটুকু আমরা তাতাল হিট দিলে জ্বলে সেইটুকু পরিমাণ কিন্তু জ্বলতেছে। তো আপনারা এইভাবে সেট করে নেবেন। তো এখন কিন্তু চার্জারটি এখানে দেখতে পাচ্ছেন ফ্যানটি ঘুরছে। যখন ব্যাটারিটি চার্জ কমপ্লিট হয়ে যাবে তখন এটি অটোমেটিক ফ্যানটি বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা আমরা এখন চার্জারটি সেট আপ করে নেব। বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে 48 ভোল্ট চার্জারকে মডিফাই করে 12 ভোল্ট বা 24 ভোল্ট করতে হয়। তো বন্ধুরা আমরা চার্জারটি সেট করেছি, আর সেট করার পর এখানে আমরা নেগেটিভ এবং পজিটিভ দুটি ওয়্যারই লাগাই নিয়েছি ব্যাটারির। তো এখন আমরা এখানে এসি লাইনটি ইনপুট করব। তো এখন আমরা এখানে ডাইরেক্ট এসি লাইনে ইনপুট করব। তো ডাইরেক্ট লাগাই দিছি। লাগানোর পর এখানে কিন্তু প্রথমে দেখালো সবুজ এবং লাল। তো এখন চার্জারটি চার্জিংয়ে ধরছে যার কারণে এখানে শুধু লাল ইন্ডিকেটরটি জ্বলছে। আর এখানে কিন্তু এই যে কুলিং ফ্যানটি এখন ঘুরছে। তো ব্যাটারিটি কিন্তু চার্জ হচ্ছে। আপনারা চাইলে এই চার্জারটা দিয়ে দুইটা ব্যাটারি চার্জ দিতে পারবেন এই ধরনের অটোভ্যানের। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর
এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ।